দরকার। আমাদের এখানে বার্তা যে আপনারা যে ডাকছেন আমাদেরকে, এটা তো আমরা বহুত গর্বিত যে এত সুন্দর ইয়া হবে, এটা আমরা ভাবতেও পারিনি যে আমরা আপনাদের সাথে মিলবো বা আসবো, দেখবো, আপনাদের সাথে থাকবো। এটা তো বহুত ভাগ্যের ব্যাপার ছিল সবার। এরকম মিলন হওয়া তো সবার পক্ষে হয় না। হ্যাঁ, এই যে বেশ কয়েকটা দিন ওখানে কাটিয়েছেন শ্রীলঙ্কার ভিতরে, অনুভূতি কেমন ছিল আর আজকে অনুভূতি কেমন, তার দুটো পার্থক্য আমাদের ওখানে তো ছিলাম অন্ধকার কূপের মধ্যেই, মনে করে যে আমাদের জীবন মরণ মানে কি ওটাই ছিল। আর এখানে যে কতটা আনন্দ হচ্ছে, উপভোগ হচ্ছে, আপনাকে ভাষায় প্রকাশ করা সম্ভব। আপনি তো শেষে বেরিয়েছেন, হ্যাঁ। এবার আপনি বাকি যে শ্রমিকরা ছিল যখন ভিতরে, তখন আপনি কীভাবে তাদেরকে উদ্বুদ্ধ করছিলেন এবং আপনি নিজের কথাটা সাহস কন্ট্রোল করেছিলেন? ওদেরকে বারবার তো এটাই সমঝাচ্ছিলাম যে না, আমাদের উদ্যোগ তো হবে, ভয় পাচ্ছিস কেন, মরতে হলে তো মরবো, কারণ দেশের কাজ করতে গেলে তো কাজ করতেই হবে। কর্ম করতে গিয়ে যদি মরা যেতে হয় তাতে কোনো অসুবিধা নেই। তোরা ভয় পাচ্ছিস কেন, ভয় কি কিছু দরকারই নেই, মরলে মরবো, সবাই মরবো, অসুবিধা কোথায়, সবাই যাবো, সবাইকে তো 2 দিন আগে পিছিয়ে যেতেই হবে, সবাইকে এটাই করছে। আজকে মরলেও করতে হবে, কালকে আমরা মরতে হবে, কিন্তু আমরাই আসি, ভয় পাওয়ার কী আছে। স্থানীয় শ্রমিকদের বলতে চাচ্ছি সবাই एक साथ होकर काम करो, कोई पीछे हटने के नहीं है। मतलब সবাই মিলে যদি কাজ করা যায়, সবার মনোবল যদি এক থাকে তাহলে কিচ্ছু হবে না। সংগঠনটা সবচেয়ে বড় হচ্ছে শ্রমিক সংগঠন, যে সংগঠন বলে সবচেয়ে প্রথমে হচ্ছে আপনার ইয়াটা রাখবে, মনের মিলটা চাই। সবার যদি মনের মিলটা এক হয় তবেই তো সম্ভব। যদি কেন্দ্রীয় সরকার থেকে আমাদেরকে কোনো চেক দেওয়া হয়েছিল, সেটাকে আমরা ফিরিয়ে দিয়েছেন? না, আমরা ফিরিয়ে দিই, ইনারা ফিরিয়ে দিয়েছে, আমাদের 1 লাখ কেন? বিভিন্ন ধরনের মেলা হয়, মিলন উৎসব হয়, শ্রমিকদের কথা ভেবে যে এখানকার যে ইউনিট যে কাজ করছে, শ্রমিকদেরও একটা মিলন উৎসব হওয়া দরকার। এবং শ্রমিকদের সাথে সাথে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু আজকে মিলিত হচ্ছে, আইনসভার সদস্য, অ্যাডভোকেট, এবং উত্তরাখণ্ডে আপনারা জানেন সেই টানেলে যারা আটকে পড়েছিল, যারা আটকে ভিতরে ছিল তাদেরকেও নিয়ে আসা হয়েছে, এবং যারা উদ্ধার করেছিল সেই টিমে যারা লিড করেছেন এবং যে সর্বপ্রথম ভিতরে গিয়েছেন তাদের কথা ভেবেছেন। এই ইউনিট যে সমাজের সমস্ত মানুষকে শ্রদ্ধা করে বা তার যোগ্য সম্মান প্রদর্শন করে, এর দ্বারাই প্রমাণিত হচ্ছে। এই ইউনিটের পক্ষ থেকে বিভিন্ন সময় সে আপনি দিল্লিতে পৌঁছে গিয়েছিল কৃষকদের আন্দোলনে, তাদেরকে সংহতি জানাতে। দক্ষিণ চব্বিশ পরগনার মানে যখন ঝড় হয়েছিল, তাণ্ডব হয়েছিল, পরে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যত সামর্থ্য হয়েছে গিয়ে পৌঁছেছিল। লকডাউন পিরিয়ডে যখন বিশেষ করে শ্রমজীবী মানুষরা যখন বিভ্রান্তের মধ্যে পড়ে গিয়েছিল, অনাহারে দিন কাটাচ্ছিল, এই ইউনিটের পক্ষ থেকে তাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করেছে। এই ধরনের অনেক কল্যাণমূলক কাজ করেন, এবং যেখানেই শ্রমিকদের স্বার্থ বিঘ্ন ঘটেছে সেখানেই সে রাজ্য হোক, রাজ্যের বাইরে হোক, এবং ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক স্তরেও সেখানেও কথা বলেছেন। একটা সাথে একটা কথা যোগ করব, এই আন্দোলনকে যে একটা আন্দোলন, একটা বিপ্লব যেটা চলছে, এটা সংগঠিত করতে গিয়ে অনেকে কিন্তু তাদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে। প্রত্যেককে আজকে এই দিনে আমরা স্মরণ করি, তাদেরকেও যারা যেখানে আছেন ভালোভাবে থাকুক, এবং তাদের দেখানোর পথে যেন আমরা পক্ষ থেকে এগিয়ে যেতে পারি, শ্রমিকের স্বার্থ কোনোভাবেই যাতে না ক্ষুণ্ণ নয় সেটা আমরা দেখি। দেখুন, পলিসির অভাবের ফলে আজকে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে, তাদের শ্রমকে চুরি করা হচ্ছে, শ্রমের দাম দিচ্ছে না। এটা শাসকের দরকার, কাজ হচ্ছে এটাকে সমাধান করা। কিন্তু খোঁজ নিলে দেখা যাবে বেসরকারির ক্ষেত্রে বলছি কি মালিকগুলোর সাথে শাসকের ঘনিষ্ঠতা খুব ভালো। ফলে কি হচ্ছে, তারা মিনিমাম ওয়েজেস থেকে শুরু করে যেগুলো একটা শ্রমিকের পাওনা, ইএসআই থেকে শুরু করে যেগুলো যা হওয়ার দরকার সেগুলো সে ফ্যাসিলিটি পাচ্ছে না। আজকে শ্রমিক সংগঠন যারা আছে শ্রমিকদের সাথে কাজ করছে, তাদের পাশে আমরাও আছি। শ্রমিকদের যে বঞ্চিত হচ্ছে তার বঞ্চনার শিকার থেকে যাতে মুক্তি পাই, তার জন্য যে লড়াই আমরাও আছি, কেন শ্রমিক সংগঠনরাও আছে, তারা দেখব দাদা এবং যে ধর্মকে নিয়ে খেলার চেষ্টা করছে সেই ধর্মের মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2014 সালের আগে বলেছিল হিন্দু খাতরে মে হ্যায়, আজকে হিন্দু মুসলমানকে নির্বিশেষে 1200 টাকার কাছাকাছি গ্যাস কিনতে হচ্ছে, 100 টাকার কাছাকাছি পেট্রোল ডিজেল কিনতে হচ্ছে। হিন্দু ভাই কিন্তু 80 থেকে বা 70-এ কিনছেন, অন্য নন হিন্দু যারা আছে তারা দামে কিনছেন, হিন্দু ভাইরাদের জন্য সাবসিডি এটা হচ্ছে না। 2011-র আগে বলেছিল মুসলমানরা বিপদে আছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মুসলমানরা পিছিয়ে আছে, সাচার কমিটির
রিপোর্ট দেখিয়ে বলেছিল এই দেখো মুসলমানদের অবস্থা তলনিতে চলে গিয়েছে, মুসলমানরা ভোট দাও আমাকে, মুসলমানদেরকে বাঁচাবো। 2011-তে ভেবেছিল আর মুসলমানরা ভেবেছিল সত্যিকার হয়তো বাঁচবো। 2023-এ আজকে দাঁড়িয়ে বলছে মুসলমানদের কিছু ডেভেলপ হয় না, মুসলমানদের পাড়াতে পাড়াতে মাতাল চাষ করেছে। সুতরাং ধর্মের নামে যারা ভোট চাইছে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে, ধর্মের নামে যারা ভোট চাইছে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। উন্নয়নের নিরিখে ভোট হবে, মানুষের নাগরিক অধিকারের নিরিখে ভোট হবে। আমি একজন শ্রমিক, আমি আমার মিনিমাম ওয়েজেস পাচ্ছি না, আমাকে ধর্ম দিয়ে আমার ভোট নিলে হবে না। আমি একজন সরকারি কর্মচারী, আমি আমার ডিএটা ঠিকঠাক পাচ্ছি না, আমাকে ধর্মের নামে ভোট নিলে হবে না। আমার অধিকার আমাকে বুঝিয়ে দিক, ভোট আপনি পেয়ে যাবেন। দাদা মুসলিমদেরকে ভয় দেখানো হয় বিজেপি চলে আসবে কি এটা করে? যদি আপনি বলেন বিজেপি শুধু মুসলমানদের ক্ষতি করছে, আমি বলবো যে বলছে তাদের ধারণা ভুল। বিজেপি দেশের মানুষের ক্ষতি করছে, রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলো বিক্রি করে দিচ্ছে। কর্মসংস্থান বলেছিল বছর গেলে কত 2 কোটি চাকরি দেবে, চাকরি তো দূরের কথা, অরঞ্চ কাজ থেকে ছাঁটাই হয়ে যাচ্ছে। রেলের মতো সংস্থা, এলআইসির মতো সংস্থা, যেটা 1956 সালে 5 কোটি টাকা ইনভেস্ট করে করেছিল এলআইসি, আজকে প্রায় 30,000 কোটি টাকা সম্পত্তি, সেগুলোকে বেসরকারিকরণের দিকে এগিয়ে যাচ্ছে। আমি মনে করি বিজেপি শুধু মুসলমান নয়, সমগ্র ভারতবাসীর জন্য তারা ক্ষতিকারক। সেই জন্য আগামী দিনে ধর্মের নামে, ওই মন্দির মসজিদ করার নামে যারা ভোট চাইছে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে, ধর্মনিরপেক্ষ সরকার গড়ে তুলতে হবে, যাতে প্রত্যেকটা মানুষের রুজিরুটিকে শুরু করে ফান্ডামেন্টাল যে রাইটসগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করুক এই সরকার আমাদের। ইন্ডিয়া জোটে আপনারা থাকছেন? দেখুন, ইন্ডিয়া জোটে না থাকার কারণ আমরা বলে দিয়েছি। এই যারা গরু চুরি করে, যারা কয়লা পাচার করে, গরু পাচার করে, যারা বালি চুরি করে, যারা মানুষের রেশন চুরি করে, যারা মেধা চুরি করছে মানুষের, যারা দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য না এই সরকারের আমলে হচ্ছে, ওয়াকফ বাড়ি হস্তান্তরযোগ্য না এই সরকারের আমলে সেটা বিক্রি হয়ে যাচ্ছে। এরা যারা এই দুর্নীতির সাথে যুক্ত, যারা দুর্নীতিগ্রস্ত দলের সাথে আমরা থাকতে পারি না। সিপিএম তো আপনাদের শরিক, ওই তো থাকছে। তবে আমি আজকে ডেটেও বলছি, আমি নিজেকে সংযুক্ত মোর্চার প্রতিনিধি হিসাবে বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যদি সিপিএম চলে যায়, ইন্ডিয়া জোটে থাকছে, শুধু নয়, লেফট বলে নয়, কংগ্রেস বলে নয়, যে কেউ যেখানে যেতে পারে, কিন্তু এথিক্সের বাইরে নিজেকে যাওয়া যায় না। এথিক্স ছাড়া মানুষ এগিয়ে যেতে পারে না। বিভিন্ন মিলন উৎসব দেখি, বিভিন্ন উৎসব দেখি, কখনো চিন্তা ভাবনা, একটা দৃষ্টান্ত, যারা সমাজ ব্যবস্থা এগিয়ে যেতে যাদের সব থেকে বেশি ভূমিকা থাকে, সেই শ্রমজীবী মানুষ, সেই শ্রমিকদেরকে নিয়ে মিলন উৎসব। আমার সাথে আপনাদের এলাকারই লড়াকু নেতা, শ্রমজীবী মানুষের কথা বলার সৌরভদার স্বল্পদিনের পরিচিতি। আমি বিধায়ক হওয়ার পরেই আপনারা জানেন কি পরিস্থিতি হয়েছিল, সেই বছরে সেইভাবে আমি পেরে উঠতে পারিনি। গত বছরে আমি দেখেছিলাম এই ধরনের উৎসব হয়েছিল, আমাকে কিছু রিলসও পাঠিয়েছিলেন। তারপরে এই বছরে উনি আমাকে জানিয়েছেন বা আপনাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আমার প্রোগ্রাম থাকার পরেও সেটাকে বাতিল করে এখানে এসেছি এই জন্যই যে শ্রমজীবী পরিবারের সাথে মিশতে পারবো, তাদের সাথে কথা বলে কিছু অভিজ্ঞতা আমার হবে, যার ফলে সেটা আগামী দিনে বাস্তব জীবনে এবং আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন আপনারা ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি করেছেন, আইনসভার মধ্যে গিয়েও কিছু বলতে পারার জন্য। এই বিপক্ষে যে বিল নিয়ে এসেছিল সেটা প্রত্যাহারের জন্য কৃষকরা যেভাবে লাগাতার আন্দোলন করেছিল, আপনাদের